উত্তর দেওছড়া গ্রামে মণিপুরী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত রাধা গোবিন্দের মন্দিরে ফেরারথযাত্রার আয়োজন করা হয়। 16 জুলাই মঙ্গলবার বিকেল আনুমানিক 5:30 নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত উত্তর দেওছড়া গ্রামে মণিপুরী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত রাধা গোবিন্দের মন্দিরে ফেরারথযাত্রার আয়োজন করা হয়, যেখানে উক্ত এলাকার মণিপুরী সম্প্রদায়ের জনগণ এবং উক্ত এলাকার অন্যান্য জনগণরা এতে অংশগ্রহণ করে। মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায়, এই মন্দিরের প্রতিষ্ঠা বর্ষ থেকে এখন পর্যন্ত পঞ্চমবার তারা এই রথযাত্রার আয়োজন করেছে। এই অনুষ্ঠান সম্পর্কে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে পরীক্ষিত সিনহা বললেন, জয় জগন্নাথ। আপনাদের যে মন্দির, সেই মন্দিরের প্রতিষ্ঠাতা মানে যে প্রতিষ্ঠিত করেছিলেন, মানে কত বছর হয়েছে? আমাদের মন্দির প্রায় 5 বছর চলছে। এবং মন্দিরের প্রতিষ্ঠার পর রথযাত্রার কত বছর পূর্তি হলো? প্রায় 5 বছরই, মানে 5 বছর প্রতিষ্ঠা, 5 বছর আমরা করে যাচ্ছি। এবং সরকারের তরফ থেকে যে কুমারঘাটে একটি হৃদয় বিদারক ঘটনার উল্টোরথে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে অনেক নিয়মাবলী তুলে ধরেছিলেন, এবং সেই পরিবর্তনের ফলে কী ধরনের নিয়মাবলী আপনারা পালন করে চলছেন? আমরা প্রথমেই ওনাদের প্রতি আমরা সুজ্ঞাপন করছি ওনাদের আত্মার সদ্গতি হোক, এবং আমরা সরকারের আদেশ অনুসারে, সরকারের নিয়ম মেনে চলে, সংবিধান অনুসারে আমরা সরকারের আদেশ অনুসারে আমরা চলছি। এবার আমরা লোহার রথ আমাদের আছে, কিন্তু আমরা এবার লোহার রথ আমরা চালাইনি। আমরা সরকারের অনুমোদন হবে আমরা একটা ছোটো টুকটুকে একটা আমরা মণ্ডলী তৈরি করে মণ্ডলী জগন্নাথ মহাপ্রভু বসে আমরা সব ভক্তবৃন্দ সবাই নিয়ে আমরা রথ চালাচ্ছি। আমরা এটাই এইভাবে চলছে, সরকারের অনুসরণ করে আমরা এইভাবে চলছি। অসংখ্য ধন্যবাদ।